हज़रात उलमाए किराम, मुरब्बियान निज़ाम, सत्येर सेनानी যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকি বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেককে মায়া করে, দয়া করে, ভালোবেসে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম মূসা আলাইহিস সালামের জীবনী। আমরা এসেছিলাম ফাওয়াকাযাহু মূসা। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হিকমত ইলম দিলেন, তখন তিনি ট্যুর শুরু করলেন। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সফর করলেন। সফর করতে তিনি দেখলেন দুই ব্যক্তি ইয়াকতাতিলান, ঝগড়া করছে। কি করছে? ঝগড়া করছে। একজন একজনকে হত্যা করে ফেলবে এমন পর্যায়ে, কাতালা থেকে ইয়াকতাতিলান। তখন মূসা আলাইহিস সালাম, তিনি তো নবী, তিনি কি অন্যায় সহ্য করতে পারেন? না। নবীরা, রসুলরা, ওলামারা, আল্লাহর খাস বান্দা বান্দিরা, মুত্তাকিরা, মুমিনরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা দুআফুল ঈমান। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা আমার উম্মত দাবি করো, তাহলে তোমাদের সামনে কোনো রকম অন্যায় যদি হয়, তোমরা বাধা দাও, হাত দিয়ে বাধা দিবে। যদি তুমি সক্ষম না হও, অন্তত মুখে বলো না এ অন্যায় তুমি করতে পারবে না। তাতেও যদি তোমার সমর্থন না থাকে, যোগ্যতা না থাকে, অন্তত মনে মনে প্ল্যান করো এবং ঘৃণা করো এই অন্যায়কে। প্ল্যান করে কিভাবে এই অন্যায়ের মূলোৎপাটন করা যায়, সেই প্ল্যান প্রোগ্রাম করতে হবে। নবীজি বলেছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে মূসা আলাইহিস সালাম নবী এবং নবীর ওয়ারিস উম্মতেরা, মুমিনরা, মুত্তাকিরা কোনো অন্যায় প্রশ্রয় দিতে পারে না। ভাইরা আমার, তখন তিনি ওই মিশরীয় বংশের ফেরাউন বাহিনীকে বাধা দিলেন, তুমি অন্যায় করো না, ওর উপর জুলুম করো না। কিন্তু সে মানছে না। তখন ফাওয়াকাযাহু মূসা, মূসা আলাইহিস সালামকে ঘুষি মারলেন। লোকটা ইন্তেকাল করলেন। কারণ মূসা আলাইহিস সালাম তো সাধারণ মানুষ নন, তিনি তো নবী। নবীদেরকে আল্লাহ তাআলা সে পাওয়ার দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছেন। লোকটা ইন্তেকাল করলেন। যখনই
লোকটা ইন্তেকাল করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হাযা মিন আমালি শাইতান, না না, এটা তো শয়তানের কাজ। খুন খারাপি, ঝগড়াঝাটি, মারামারি, এটা কাদের কাজ? হ্যাঁ, কোনো মুমিন মুসলমান করলে সে কি ভালো করলো না খারাপ করলো? কোনো মুমিন যদি ঝগড়া করে, মুসলমান যদি ঝগড়া করে, নামাজি লোক যদি ঝগড়া করে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন এটা খারাপ। মুমিন করছে বলে এটা জায়েজ হয়ে যায় নাই। নবীজি তিনি বলছেন, হ্যাঁ জামিন আমালি শাইতান, আমি নবী হয়ে করছি, এটা তো নবীর কাজ নয়, এটা তো ভালো কাজ নয়। তিনি স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ এটা তো শয়তানের কাজ হয়ে গেল। সাথে সাথে তিনি মাপ চাইলেন, ফাগফারা লাহ, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, মুমিন মুত্তাকি তাকওয়াবান কোনো অন্যায় করলে সাথে সাথে তাওবা করবে কার কাছে? সবাই বলেন কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে তাওবা করবে। এটাই হলো নবীদের কোয়ালিটি, আলেমদের কোয়ালিটি, মুমিনদের কোয়ালিটি, মুসলমানদের কোয়ালিটি। সাথে সাথেই তওবা করতে হবে। আল্লাহ তাআলা তওবা করছে, কবুল করছে নাকি করে নাই? করেছেন, মাফ করে দিয়েছেন। পরের দিন আবার মুসা আলাইহিস সালাম তো ভয় পেলেন, আবার তিনি বের হলেন, দেখলেন যে ঠিক ওই লোকটাই আরেক লোকের সাথে ঝগড়া করে আজকেও সে ইয়াস্তাসরিখ, আজকেও সে চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন মুসা আলাইহিস সালাম স্ট্রেঞ্জ হলেন, গতকাল তার কারণে আমি খুন করলাম, আজকে আবার সে আরেকজনের সাথে ঝগড়া করে আমাকে ডাকছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি যদিও ইসরাইল বংশের, আমার বংশের, কিন্তু তুমি একটা স্পষ্ট গোমরাহ। তুমি দেখো নাই গতকাল তোমার কারণে একটা খুন হলো, আজকে আবার তুমি আরেকটা ঝগড়া করে আমাকে সাহায্যের জন্য ডাকছো। মুসা আলাইহিস সালাম তখন লোকটাকে ধরার জন্য হাতটা বাড়ালেন। তখন লোকটা চিৎকার করে বলতে লাগলো, ও তুমি তাহলে আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল্লাহ লাহুমা ক্বালা ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসান বিল আমস। ওই লোকটা তখন চিৎকার দিয়ে বলে উঠল, ওই মুসা, গতকাল তুমি যে ওকে খুন করলে, আজকে কি তুমি আমাকে সেভাবে খুন করবা? যখন এটা বলল, তখনই যে শুনলো, শোনা মাত্র সেই, কারণ যখন খুনটা হলো সারা দেশে একটা জাগরণ সৃষ্টি হলো, কিন্তু কে খুন করলো কেউ এখনো জানে নাই। যখন এই লোকটা বললো, ও শুনলো, শোনা মাত্র ফেরাউনের কাছে নিউজ চলে গেল। তখন সাথে সাথে ফেরাউন তার উজির, নাজির, মন্ত্রী পরিষদ নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল যে মুসাকে যেখানে পাবে সেখানে অ্যারেস্ট হবে, এখন মুসাকে খুন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসান বিল আমস ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। সবাই বলি আল্লাহু আকবার। ওই লোকটা বলল, হে মুসা, গতকাল তুমি যে লোকটাকে খুন করলে, আমাকেও কি সেইভাবে খুন করবে নাকি? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারা, আমি তো দেখতেছি তুমি তো বড় স্বৈরাচার হয়ে গেছো। নাউজুবিল্লাহ। নবীরা স্বৈরাচার না অন্যরা স্বৈরাচার? বলেন অন্যরা। কিন্তু সে অন্যায় করে এখন মুসা আলাইহিস সালামকে বলতেছে, জাব্বারা, তুমি কি স্বৈরাচার হতে চাও? বলছেন, ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি তো সংশোধিত হতে চাও না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা'a ইয়াতামিরুনা বিক
ليقتلوك فاخرج إني لك من الناصحين। ওই সংবাদ ফেরাউনের কাছে যাওয়ার পর সাথে সাথেই ফেরাউন সিদ্ধান্ত দিয়ে দিল মূসাকে যেখানেই পাবে সেখানে অ্যারেস্ট করবে এবং তাকে হত্যা করা হবে। এই ঘোষণা দেওয়ার পর যা মিন আকসাল মদিনা, শহর থেকে এক ব্যক্তি চলে আসলো, দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে মূসা আলাইহিস সালামকে বলল, মূসা তুমি তো জানো না তুমি যে খুন করেছো এটা ফেরাউন জেনে গেছে। ফেরাউন মন্ত্রী পরিষদকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তোমাকে অ্যারেস্ট করবে এবং তোমাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। ওই লোকটা বলল, হে মূসা তুমি আল্লাহর নবী, সুতরাং আমি তোমাকে বাঁচাতে চাই। আমি চাই তুমি ফাখরুজ, তুমি এই দেশ থেকে বের হয়ে যাও। ইন্না লাকা মিনান নাসিহিন, আমি তোমার মঙ্গল কামনা করি। যদি আমি মিশরীয়, আমি ফেরাউন বাহিনী, কিন্তু আমি চাই না তুমি নিহত হয়ে যাও, হত্যা হয়ে যাও, ফেরাউন তোমার উপর অত্যাচার নির্যাতন করুক। এইটা আমি চাই না। ফাখরুজ তুমি বের হয়ে যাও, তুমি চলে যাও। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। মূসা আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন, সন্ত্রস্ত হয়ে গেলেন এবং তিনি বের হয়ে গেলেন। قال رب نجني من القوم الظالمين। তিনি যখন ভয় পেয়ে গেলেন, তিনি এমপির কাছে যান নাই, মন্ত্রীর কাছে যান নাই, বাদশার কাছে যান নাই, মায়ের কাছে যান নাই, বাবার কাছে যান নাই, পৃথিবীর কারো কাছে যান নাই। তিনি গিয়েছেন রব্বি, তিনি গিয়েছেন রবের কাছে। কার কাছে গেলেন বলেন? একমাত্র আল্লাহ তাআলার কাছে তিনি গেলেন। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ও আমার রব তুমি আমাকে জালিম সম্প্রদায় থেকে বাঁচাও। কার কাছে গেলেন? আমার ভাইয়েরা, এই নবীরা রসুলরা সব সময় আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। পৃথিবীর কোনো মন্ত্রীর কাছে যায় নাই, এমপির কাছে যায় নাই, কারো কাছে যায় নাই, আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভুল করি কোথায়? মুমিন হয়ে ভুল করি কোথায়? আমরা ছোট হোক বড় হোক, ছোট হলে মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, বড় হলে না বড় মন্ত্রী ধরতে হবে, অথবা বড় অ্যাডভোকেট ধরতে হবে, ব্যারিস্টার ধরতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কোন প্রকৃত মুমিন এগুলো করতে পারে? আল্লাহর নবীরা কাকে ধরেছেন? আল্লাহ তাআলার থেকে বড় ব্যারিস্টার কি জগতে আছে? পৃথিবীতে আছে? আল্লাহ থেকে বড় প্রেসিডেন্ট, বড় মন্ত্রী কেউ কি আছে? না। নবীরা আমাদের শিক্ষা দিয়েছেন কি, আর আমরা শিক্ষা নিয়েছি কি? নাউজুবিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম শিক্ষা দিলেন আমাদের, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মূসা আলাইহিস সালাম তিনি মন্ত্রীর কাছে যান নাই, উজিরের কাছে যান নাই, পৃথিবীর কারো কাছে যান নাই, রবের কাছে গিয়েছেন। কার কাছে বলেন? রব, দুনিয়ার সব কিছুর মালিক, কুল কায়নাতের মালিক রব আল্লাহ তাআলার কাছে গিয়ে তিনি বলেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, ও আমার রব, তুমি তো সারা দুনিয়াকে লালন পালন করো, পৃথিবীর তামাম দুনিয়া তুমি লালন পালন করো, সুতরাং তোমার জন্য সহজ, তুমি আমাকে জালিম থেকে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ইলহাম করে দিলেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। সবাই বলি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের তখন ইলহাম হলো, তিনি বের হয়ে গেলেন মাদিয়ানের দিকে। কোন দিকে বলেন? মাদিয়ান শহরের দিকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি বললেন, আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। তখন তিনি বললেন,
যখন তিনি মাদিয়ান অভিমুখে রওনা হলেন তখন তার অন্তরে আশান্বিত হলো, আশা জাগলো, ভরসা জাগলো, আমার রব অবশ্যই আমাকে বাঁচিয়ে দিবেন এবং আমার রব আমাকে সহজ সরল সঠিক পথ দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, বিপদে পড়ার পর আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আল্লাহ তাআলার উপর আশা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আশা করতে হবে, ভরসা করতে হবে কার উপর? সবাই বলেন কার উপর? আপনি যখন ইস্তিখারা করে আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি যখন চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। এই কথাই মূসা আলাইহিস সালাম শিক্ষা দিলেন। আইয়াদিয়ানি সাওয়াআস সাবিল। তিনি আশান্বিত হলেন কার উপর? কার উপর? মন্ত্রীর উপর, এমপির উপর, ব্যারিস্টারের উপর, জজের উপর, এদের উপর। কার উপর? কুল কায়নাতের মালিক, তামাম দুনিয়ার মালিক আল্লাহর উপর তিনি ভরসা করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইয়া দিলেন এবং সিরাতে মুস্তাকিম দিলেন, নিরাপত্তা দিয়ে দিলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। যখন তিনি মাদিয়ানের দিকে রওনা হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে আল্লাহ তাআলার উপর তিনি ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিরাপত্তা দিয়ে নিয়ে গেলেন উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। তিনি দেখতে পেলেন মাদিয়ান শহরের ভিতরে এক জায়গায় তিনি পরিশ্রান্ত, ক্লান্ত, খাওয়া নেই, নাওয়া নেই, তৃষ্ণার্ত হয়ে গেলেন। দেখলেন কিছু মানুষ সেখানে পানি পান করাচ্ছে পশুদেরকে, নিজেরাও পান করছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান। আবার পাশে দেখলেন দুজন নারী, দুইটি মেয়ে, তারা দাঁড়িয়ে আছে। তাজুদান, তারা তাদের পশুগুলোকে আগলাচ্ছে। অনেকক্ষণ থেকে তিনি এই সিন দেখলেন। ওই রাখালেরা নিজেদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। নারী বলে এদেরকে কেউ সহযোগিতা করে না, অনেকক্ষণ থেকে তারা সিরিয়ালে আছে। তিনি দেখতে পেলেন এখানে অন্যায় হচ্ছে। কি হচ্ছে বলেন? অন্যায় হচ্ছে। ওখানে অন্যায় প্রতিবাদ করে পালিয়ে চলে আসলেন এখানে এসে তিনি দেখছেন অন্যায় হচ্ছে। তাজুদান, তখন মূসা আলাইহিস সালাম অন্যায়ের প্রতিবাদে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। অথচ তিনি রাস্তার ফকির, ঠিক কিনা? রাস্তার ফকির, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, পৃথিবীতে কেউ নাই আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তিনি কি ভয় পেয়েছেন? না, তিনি দেখলেন পরে এসে তারা তাদের পশুগুলোকে পানি পান করায় নিয়ে যাচ্ছে। আর এই দুইটা নারী অনেকক্ষণ থেকে দাঁড়ানো, তাদের পশুগুলো নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তাদেরকে কেউ হেল্প করছে না, তাদেরকে সাইড দিচ্ছে না, জায়গা দিচ্ছে না। অন্যায়ের প্রতিবাদে তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, পেটের মধ্যে খাবার নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, তারপরও তিনি ভয় পান নাই। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। কার উপর? কার উপর? সবাই বলেন কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করে। ক্বালা মা খাতবুকুমা। তিনি ওই নারী দুটোকে জিজ্ঞেস করলেন, কি হলো তোমাদের? তোমাদের বক্তব্য কি বলো? তোমাদের উপর নির্যাতন করা হচ্ছে, তোমাদেরকে সাইড দিচ্ছে না, আমাকে একটু ক্লিয়ারলি বলো। মূসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া। ওই নারী দুটি বললেন, যতক্ষণ পর্যন্ত সবাই বিদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। অন্যায় মানে সবাই পরে এসে তারা আগে চলে যাচ্ছে আর আমরা এসে দাঁড়িয়ে থাকি, আমরা কোনো চান্স পাচ্ছি না, সাইড পাচ্ছি না। তখন মূসা আলাইহিস সালাম, তিনি তাফসিরে এসেছে, তিনি একটু দাঁড়ালেন। নবুয়তি চেহারা নিয়ে যখন তাদের দিকে তাকালেন তখন সবাই ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে
সাইড করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি মন্ত্রীর উপর ভরসা করলেন, এমপির উপর ভরসা করলেন, ব্যারিস্টারের উপর ভরসা করলেন? কার উপর ভরসা করলেন? অথচ পেটে খাবার নাই, পানিও নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, তিনি আল্লাহর উপর ভরসা করলেন। আর তিনি যখন দাঁড়ালেন, বাতিল সবাই পালিয়ে গেল। তখন ওই নারী দুটি অবাক হয়ে গেল। এই নারী দুটি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। সুবহানাল্লাহ। তারা অবাক হয়ে তখন ফাসাকা লাহুমা, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। ওই মেয়ে দুটি তাদের পশুগুলোকে তারা পানি পান করিয়ে চলে গেলেন। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, আবার মুসা আলাইহিস সালাম গাছের ছায়ার নিচে চলে গেলেন, পরিশ্রান্ত, ক্লান্ত। সেখানে গিয়ে তিনি বললেন, ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ তাআলা, আমার তো কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, পৃথিবীতে আমার কেউ নাই, ঘর নাই, বাড়ি নাই। আয় আল্লাহ, তুমি আমার জন্য যেটাই বাজেট করবে আমি তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। কার কাছে চাইলেন? কারো কাছে হাত পাতলেন না, কারো কাছে গিয়ে বলেন আমি 3 দিন 4 দিন খাই নাই। তিনি কার কাছে চাইলেন? নবীজি শিখাচ্ছেন আমরা সব সময় কার কাছে চাইব? কার কাছে বলেন? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে চাইব। সুবহানাল্লাহ বলেন। পোলাইট, ইউনিক, ভদ্র, নম্র, জেন্টেল, মোমেন মুসলমান সব সময় কার কাছে চায়? একমাত্র আল্লাহর কাছে। তিনি যখন আল্লাহ তাআলার উপর ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিলেন। সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন, বাজেট আল্লাহ তাআলা করলেন। কোরআনুল কারীমের সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা উদ্ধৃত করলেন, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া ক্বালাত ইন্না আবী ইয়াদউকা। সুবহানাল্লাহ বলেন। আগে তিনি যে আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনছে নাকি? মাইক দিয়ে চাওয়া লাগে না, জোরে চাওয়া লাগে না। আপনি যখন কল্পনা করবেন, কল্পনার সাথে সাথে আল্লাহ তাআলা বুঝতে পারে নাকি পারে না? জানে না? জানে। তিনি জানে এই যুবকের কি দরকার। ও যুবক, তুমি পাগল হও না, তুমি অন্যায়। ফাকির, আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী। তুমি যা বিমা আনজালতা, তুমি যা আমার জন্য বাজেট করবে আমি তার মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করলেন। সাথে সাথে তিনি দেখলেন ফাজাতু ইহদাহুমা তামশি